আপনারা একত্রিত হয়েছেন? আমরা গ্রামবাসী একতাবদ্ধ হয়েছি একই কারণ আমরা উত্তরগ্রাম হাসানিয়া দরবার শরীফের সামনে গাউসিয়া যে মসজিদের পশ্চিম পাশে রাস্তা, আমি ১ নং রাজাপুর ইউনিয়নের বর্তমান মেম্বার ৮ নং ওয়ার্ডের রাস্তাটি করছি আজকে প্রায় ২ মাস হলো। ২ মাসের মধ্যে নতুন রাস্তা হওয়া থেকে তারা মাটি কেটে আসনা রাস্তা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। যতবার প্রতিবাদ করি ততবারই তারা বলছে উপর লেভেলের লোকের সাথে তারা সম্পর্ক আছে বিদায় তারা মাটি কাটে আর নিতেছে। কিন্তু আজকে এই ড্রাম ট্রাক আসা যাওয়ার কারণে আমাদের আঞ্জুমানে হাসানিয়া দরবার শরীফ গাউসিয়া মসজিদের মিম্বরটা ফাইটিয়া ২ ভাগে বিভক্ত হয়ে গেছে। আমরা মসজিদ রক্ষার জন্য, রাস্তা রক্ষার জন্য আমাদের উত্তরগ্রাম থেকে শঙ্কুচাইলগামী যেই রাস্তা, এই রাস্তা ড্রাম ট্রাক আসা যাওয়ার কারণে আমরা খানাখন্দে একবারে বিনষ্ট হয়ে গেছে। এই কারণে আমি আমার এলাকাবাসীদেরকে নিয়ে আজকে প্রতিবাদ করতে বাধ্য হয়েছি। এলাকাবাসী হিসাবে আমার নাতি রবি ভাই আছেন, ইনার থেকেও বক্তব্য নেন। আপনারা একটা বিষয়, এই যে প্রতিষ্ঠানের পাশে যে জমিটাতে যে মাটিটা কাটা হচ্ছে, ওই যে এখান থেকে নেওয়া হচ্ছে, ওই ড্রামটাক দিয়ে ওইখান থেকে মাটি সরকারি বা নীতি বা কোনো আইনের কোনো তোয়াক্কা তারা করে। আপনারা কি ওদেরকে বলেছেন যে? বলছি, এরা বলছে আমাদের প্রতিষ্ঠানের এই যে ক্ষতি হয়, এত বড় কারণে আমাদের এই প্রতিষ্ঠানের বিভিন্ন দেয়ালের ফাটা ধরছে বা রাস্তাটার ক্ষয়ক্ষতি হচ্ছে। দেখেন অনেক রাস্তাটা ডেবে গেছে, নিচু হয়ে গেছে। এই বিষয়দেরকে বলছিলেন বা ওরা কারা? হ্যাঁ বলছি, বলার পরে ওরা বলছে ওরা বলতে মহব্বত মেম্বার গং, এরা বলছে এটার মাটির মালিক উনি বলছে মানে কি উপর লেভেলে তাদের হাত আছে, উপর লেভেলের অর্ডারের কারণে তারা এই মাটি কাটতে আছে। আমরা তাদেরকে বলছি যদি উপর লেভেলের কোনো আসলে লিখিত কোনো ডকুমেন্টস থাকে আপনি ডকুমেন্টস দেখান। ইনি বলছে আমরা ডকুমেন্টস লাগে না, উপরের মৌখিক দিই আমরা আদেশ আছে, ওই আদেশ দিয়ে আমরা চালাইতে পারি, আমাদের কোনো অসুবিধা হবে না। ড্রাম ট্রাকগুলোর মালিক, ড্রাম ট্রাকের মালিক হইলো যে মহব্বত মেম্বারে আনছে ভাড়া করিয়া। ড্রাম ট্রাকের অরিজিনাল মালিককে বা ভেকুর মালিককে তাদেরকে আমরা চিনি না। তাদেরকে বাধা দেওয়ার পরে তারা এখন চলে গেছে। হেলাল তার বাড়ি হেলাল, বাড়ি হলো দেবিদ্যার। ইনি নাকি কুমিল্লা শহরের বিশিষ্ট টপ রংবাজ। ইনি এখানে আসছে, ইনি রংবাজি করে মাটি জোরপূর্বক কাইটে নিয়ে যাইবে। আপনারা এখন কি চাচ্ছেন? আমরা চাই আজকে থেকে আরম্ভ করিয়া এক মোট মাটি জন আমাদের এই রাস্তার উপর দিয়া না নেয়, মসজিদের জন ক্ষতি না হয়, আমরা আশা করি। আমরা 10 ভাই যেখানে আমরা আছি, আমরা আপনাদের কাছে এইটা জানাইতেছি। উপজেলা প্রশাসন বা আমরা ইউনো মহোদয় সাহেবের সাথে আলাপ করছি। ইনি বলছে আপনারা প্রতিবাদ করেন এবং আপনারা ছাড়া বাধা সৃষ্টি করেন। এরপরে অতি সাহেব ইনিও বলছে আমরা এসপি সাহেবের কাছে যোগাযোগ করছি, ডিসি সাহেবের কাছে করছি, আমরা আমাদের এমপি মহোদয় সাহেবের কাছেও জানাইছি। এরা বলছে আপনারা নিজেরা প্রতিবাদ করেন, আমরা দেখব। আমরা আজকে খুব জোরালোভাবে প্রতিবাদ জানাচ্ছি। আজ থেকে জন এক টুকরি মাটি এই রাস্তার উপর দিয়ে কোন দিকে না নেয়, এই ব্যাপারে আমি আসলে বিশেষভাবে আমার এলাকার জনগণের সাথে আসলে আমি একতাবদ্ধ হয়ে আজকের এই প্রতিবাদ সভার আয়োজন করছি।